একযোগে নাকি আত্মসমর্পণ করবেন আওয়ামী লীগের 12.5 লাখ নেতা কর্মী। শেখ হাসিনার সরাসরি চ্যালেঞ্জ, বানাও আরো জেল, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একদিনে 12.5 লাখ মানুষের এই মেগা সারেন্ডার কি আদতে সম্ভব? বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা ও জেলখানাগুলো কি এই প্রকাণ্ড ধাক্কা সামলাতে প্রস্তুত? সরকারের অবস্থানই বা কি? আমি আগেই বলেছি যে বিষয়টির শুরু গত বৃহস্পতিবার 16 জুলাই। এই দিনটি ছিল শেখ হাসিনার কারাবন্দী দিবস। ওই দিন রাতে দলের এক গুরুত্বপূর্ণ সভায় ভিডিও কনফারেন্সিং বা যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী তার এই বিশদ পরিকল্পনার কথা প্রথম প্রকাশ করেন। তিনি দলের প্রথম সারির নেতাদের স্পষ্ট নির্দেশ দেন, আজ থেকেই নেতাদের সেই মতো প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনার নির্দেশটি বেশ কৌশলগত। আগামী ডিসেম্বরে তিনি যেদিন দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন, ঠিক সেই দিনে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সকলকে নিজ নিজ এলাকার আদালতে গিয়ে একযোগে আত্মসমর্পণ করতে হবে। এখন প্রশ্ন আসছে যে কেন এই 12.5 লাখের হিসেব? আওয়ামী লীগ সভানেত্রীর দাবি অনুযায়ী এই সংখ্যাটি কিন্তু বাতাসে ভাসিয়ে দেওয়া কোনো সংখ্যা নয়। তিনি সুনির্দিষ্ট পরিসংখ্যান ভিত্তিক এই সংখ্যাটি বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী জানান, তার সংগ্রহীত তথ্য অনুযায়ী এ পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা হয়েছে, আর বাকি প্রায় 8.5 লাখ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে রেখেছে পুলিশ। শেখ হাসিনার আশঙ্কা বা দাবি, খুব শীঘ্রই এই অজ্ঞাত পরিচয় মামলাগুলোতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে, যার যোগফল দাঁড়ায় প্রায় 12.5 লাখ। তিনি আরো অভিযোগ করেন, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে বানচাল করতে শুধু গত মাসে তারেক রহমান সরকার প্রায় 37,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আর এই পুরো অবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করব, দেখি জেলে কত জায়গা আছে। শেখ হাসিনার এই রাজনৈতিক পদক্ষেপ এবং প্রত্যাবর্তনের ঘোষণার পর কিন্তু বসে নেই বর্তমান বাংলাদেশ সরকারও। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে কোনো ধরনের আত্মসমর্পণের সুযোগই দেওয়া হবে না। সরকারের পরিষ্কার বক্তব্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে সোজা গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এখন প্রশ্ন উঠছে, যদি সত্যিই শেখ হাসিনা এবং তার 12.5 লাখ কর্মী আদালতের দ্বারস্থ হন, তবে বাংলাদেশের আইনি ও প্রশাসনিক ব্যবস্থার ওপর এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে? চলুন দেশের বর্তমান আইনি ও কারাগারের বাস্তব চিত্রের তথ্যে চোখ বোলানো যাক। প্রথমে আসা যাক আদালতের সক্ষমতার জায়গায়। নীতিগতভাবে বা আইনগতভাবে আদালতের কোনো নির্দিষ্ট মানুষের সীমা বা পিপল ক্যাপাসিটি আসলে থাকে না। আদালতের বিচারিক ক্ষমতা মূলত পরিমাপ করা হয় বিচারকের সংখ্যা এবং তাদের বার্ষিক মামলা নিষ্পত্তির সক্ষমতার উপর ভিত্তি করে। এখন বাংলাদেশের বর্তমান আইনি পরিস্থিতির দিকে তাকালে যে চিত্রটি ভেসে ওঠে তা অত্যন্ত চিন্তা উদ্রেককারী। বর্তমানে বাংলাদেশের উচ্চ নিম্ন আদালত মিলিয়ে জমে থাকা মোট বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 46,39,000-এরও বেশি। এই বিশাল মামলার পাহাড় সামলানোর জন্য দেশে বর্তমানে কার্যকর বিচারকের সংখ্যা মাত্র 2,000 জনের কাছাকাছি। বার্ষিক নিষ্পত্তির হারটা কেমন? বছরে মাত্র 2.5 থেকে 3 লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব। যেমন গত এক বছরে মোট মামলা নিষ্পত্তি হয়েছে 2,75,084টি। অর্থাৎ এমনিতেই দেশের বিচার ব্যবস্থা মামলা জটে নুয়ে পড়েছে। সেখানে যদি একদিনে অতিরিক্ত 12.5 লাখ মানুষ নতুন করে জামিন বা আত্মসমর্পণের আবেদন নিয়ে হাজির হন, তবে বিচার ব্যবস্থা যে সম্পূর্ণ অচল অবস্থার মুখে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এবার আসি শেখ হাসিনার সেই কথার সূত্রে, বানাও আরো জেল। সত্যিই কি বাংলাদেশে 12.5 লাখ মানুষকে ধারণ করার মতো জেলখানা আছে? কারাগার ও বন্দি সংখ্যা সংক্রান্ত সর্বশেষ দাপ্তরিক তথ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক আশঙ্কাজনক গল্প বলছে। দাপ্তরিক ধারণ ক্ষমতাটা কেমন?
বাংলাদেশের মোট 75টি কারাগারে সর্বোচ্চ বন্দি ধারণ ক্ষমতা মাত্র 45,136 জন। অথচ বর্তমানে সেই কারাগারগুলোতে ইতিমধ্যে অবস্থান করছেন প্রায় 77,040 জন কয়েদি বা বন্দি। সূত্র 17 জুন ডেইলি স্টারের রিপোর্ট। এর অর্থ দাঁড়ায় আমাদের জেলখানাগুলো বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 170% বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে, যা সক্ষমতার প্রায় 1.25 গুণ বেশি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই 77,000 বন্দির মধ্যে প্রায় 73.1% অর্থাৎ প্রায় 57 থেকে 58 হাজার মানুষ শুধুই বিচারাধীন বা রিমান্ডে থাকা বন্দী, যাদের অপরাধ এখনো আদালতে প্রমাণিত হয়নি বা বিচার প্রক্রিয়া শেষ হয়নি। চিন্তা করে দেখুন, যেখানে 45,000 ধারণ ক্ষমতার জায়গায় 77,000 মানুষ রাখতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে আরো লাখ লাখ বন্দী যুক্ত হলে কারাগারগুলোর অবস্থা ঠিক কি দাঁড়াবে? বৈশ্বিক মানদণ্ডে কারাগারের ধারণ ক্ষমতা কি বলছে? বৈশ্বিক মানদণ্ড বলছে ধারণ ক্ষমতার 100%-এর নিচে রাখা জাতিসংঘের মানবাধিকার মানদণ্ড। আজকে জাতিসংঘ কোথায়? জাতিসংঘ সেই মানদণ্ডের কথা কিন্তু বলছে না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে না। অথচ বাংলাদেশে দেখুন, কারাগারে বন্দী করে রাখা হয়েছে প্রায় 170% ধারণ ক্ষমতা বা অতিরিক্ত বোঝা নিয়ে বাংলাদেশের কারাগার চালিত হচ্ছে। বাংলাদেশে মোট বন্দির 73.1% বিচারাধীন, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি, সেটি 73% জেলখানায় বন্দী হয়ে আছে। সব মিলিয়ে বলা যায় যে আগামী ডিসেম্বর বাংলাদেশকে এক অভূতপূর্ব রাজনৈতিক ও প্রশাসনিক নাটকের মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 12.5 লাখ নেতাকর্মী নিয়ে আত্মসমর্পণের রাজনৈতিক চ্যালেঞ্জ, আর অন্যদিকে তারেক রহমান সরকারের শক্ত অবস্থান। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা এবং কারাগারের চরম বাস্তব চিত্র কি হতে পারে? বিদ্যমান বিচারক সংকট এবং উপচে পড়া কারাগারগুলোর পক্ষে একদিনে এই বিপুল সংখ্যক মানুষের আইনি প্রক্রিয়া সামাল দেওয়া কতটা সম্ভব হবে, তা নিয়ে এখন বিলিয়ন ডলারের প্রশ্ন রয়ে গেছে। এখানে একটা কথা সুস্পষ্টভাবে বলা দরকার, এই যে সরকার যে দমন পীড়ন, কারাগার, জেল, আদালতের বারান্দায় আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে ঘোরানো, সরকার ইতিমধ্যে ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এর বাইরে যদি আরো বেশি বাড়াবাড়ি করতে যায়, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা, বাংলাদেশের জেলখানা, আদালত আসলে অবশিষ্ট থাকবে কিনা, সেই প্রশ্নটা কিন্তু এখন দেখা দেওয়াটা অস্বাভাবিক নয়। আপনি চিন্তা করুন যে কত গুণ বেশি নিয়ে সত্যি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা, আসলেই এটা এখন হয়তো কারোর বিশ্বাস হবে না, সত্যি সত্যি তারা আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করা ছাড়া আওয়ামী লীগ নেতা কর্মীদের উপায় নেই, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আত্মসমর্পণ নেই, এমনি চুপচাপ আছেন। মব কিন্তু এখনো চারিদিকে চলছে, এখনো বুলডোজার দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। এই তাণ্ডবগুলো থেকে রক্ষা পেতে হলে আপনারা নির্দ্বিধায় আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ করবেন আপনারা, কিন্তু আপনাদের ধরে রাখতে পারবেন না, অসম্ভব। জেলে ধারণ ক্ষমতা 45,000, সেখানে আছে পত্রিকার রিপোর্ট বলছে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, পত্রিকা বলছে 77,000। আপনি চিন্তা করুন, এই হিসাবটা আপনিই করুন। কাজে যারা আত্মসমর্পণ করতে যাচ্ছেন, আওয়ামী লীগ প্রধান সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদেরকে স্বাগতম। আপনারা আত্মসমর্পণ করুন। দেশের এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা, এই শাসক বর্তমানের সরকার, আগের ইউনূস সরকার বাস্তবতা বোঝে না, যার কারণে দেশের এক বৃহত্তর জনগোষ্ঠীকে কণ্ঠ চেপে ধরে শাসন করতে চায়। সেই শাসন যে করা সম্ভব নয়, এদেরকে একটু বুঝিয়ে দিন আপনারা। আমরা দেশের সাধারণ জনগণও এটিকে সমর্থন জানাবো যে আপনারা আত্মসমর্পণ করুন। আপনাদের স্বাগত জানাই এই আত্মসমর্পণে।
এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।